21শে ফেব্রুয়ারি অত্যন্ত আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন। ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছে গোটা বিশ্বে। এটার উদাহরণ বিরল, কোথাও পাওয়া যায় না। শুধু আমরাই আমাদের ভাষার জন্য জীবন দিয়েছি। আবার আমরা এই ভাষার লগে লগে অন্য ভাষাতেও এখন কথা কই। হিন্দি আছে না নাই? আমাদের ছেলেমেয়েরা দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলার চেয়ে হিন্দি জানে ভালো। কঠিন বাংলা বুঝে না, মাগের হিন্দি সব মুখস্থ। কি কপাল পোড়া জাতি! যে জাতি ভাষার জন্য রক্ত দেয় সে জাতি নিজ ভাষাকে ভুলে গিয়ে তাদের অনুষ্ঠানে হিন্দি গান বাজায়। আছে না নাই? কুছ কুছ হোতা হ্যায়, গানের নাম কুছ কুছ হোতা হ্যায়। বাংলাকে ভুলে এখন কুছ কুছ হোতা হ্যায়। তো আমরা যেন এই বাংলা ভাষার মর্যাদা রাখি। গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে এই দিনটা পালিত হয়। সিয়েরা লিওনে ওরা ওদের ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে আরো একটা ভাষা নিজেদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা দিয়েছে। এজন্য যারা এই ভাষার জন্য রক্ত দিলেন, শহীদ হলেন, আমরা আল্লাহর কাছে কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহর নামে 3টা তাকবীর করব। আল্লাহ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো। এই তাফসীর মাহফিলে আমরা অনেক সময় ব্যয় করে, বিপুল অর্থ ব্যয় করে আসি একটা উদ্দেশ্যে, একজনকে খুশি করা। তিনি কে? আমরা আমাদের পুরো জীবনে জিন্দেগিতে তারে খুশি করতে চাই এবং এই দামি সময়গুলো থেকে আমরা যেন কিছু শিখে যেতে পারি। শুধু সস্তা স্লোগান, কিছু গরম গরম স্লোগানই যেন এই তাফসীর মাহফিলের উদ্দেশ্য না হয়। স্লোগান আমরা দেব, স্লোগানের টাইম আছে, ঠিক কি না? ওইটা ইমানি জজবাকে চাঙ্গা করার জন্য মাঝে মাঝে স্লোগানের দরকার আছে। বিশ্বনবী জিহাদের ময়দানে স্লোগান দিতেন। বিশ্বনবী ইহুদিদের দুর্গে অ্যাটাক করবেন, তিনি স্লোগান দিয়ে অ্যাটাক শুরু করলেন। তিনি বললেন, আল্লাহু আকবার, খারিবাত খাইবার। আল্লাহু আকবার বলে তিনি বললেন, খারিবাত খাইবার, খাইবারের দুর্গটাকে আমরা এখনই গুড়িয়ে দেব। কারণ আল্লাহর নামের কথা শুনলে, আওয়াজ শুনলে অন্তরে ইমানি জজবা বাড়িয়ে দেয় কে? শত শত হাজারো ভাষা আছে পৃথিবীতে। এই সকল ভাষা ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের বর্ণনা অনুপাতে সকল ভাষাই হলো আল্লাহর সৃষ্টি। এজন্য একজন মুসলমান পৃথিবীর সমস্ত ভাষাকেই মৌলিকভাবে ভালোবাসবে, কোনো ভাষাকে ঘৃণা করবে না, কোনো ভাষাকে সে তাচ্ছিল্য করবে না, কোনো ভাষাকে তার প্রতিপক্ষ বা খারাপ মনে করবে না। এটা ইসলামের মৌলিক শিক্ষা। কারণ সকল ভাষারই সৃষ্টিকর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কোরআনে কারিমে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলার যত কুদরতের নিদর্শন পৃথিবীতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাশক্তির, মহাক্ষমতার অনেক আলামত, অনেক নিদর্শন গোটা পৃথিবীতে, গোটা সৃষ্টি জগতে, শুধু পৃথিবীতে নয়, গোটা সৃষ্টি জগতে, আকাশমণ্ডলীতে, এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সবগুলোর মধ্য থেকে আল্লাহর একটি বিশেষ নেয়ামত হলো, বিশেষ একটা কুদরতের সাক্ষী হলো যে তোমাদের এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় কথা বলে এবং এক এক অঞ্চলের মানুষ এক এক বর্ণ আল্লাহ তাদেরকে দান করেছেন। এই বর্ণ বৈচিত্র্য এবং ভাষার বৈচিত্র্য, এই দুটি আল্লাহ তাআলার কুদরতের সাক্ষী, আল্লাহর কুদরতের নিদর্শন। তার মানে সকল বর্ণ, সকল ভাষা, এর কোনোটিকেই কোনো মুসলমান কখনো ঘৃণা করতে পারেন না, অপছন্দ করতে পারেন না। কেউ নিগ্র হোক আর কেউ সাদা রঙের হোক, সব মানুষই আল্লাহর যেমন সৃষ্টি এবং এই গায়ের রঙের কারণে কারোর যেরকম কোনো মর্যাদাগত পার্থক্য থাকে না, ঠিক একইভাবে পৃথিবীর কোনো ভাষা অন্য ভাষার উপর শুধুমাত্র ভাষাগত কারণে ভাষা হিসাবে আলাদা কোনো মর্যাদা এবং তাৎপর্য রাখে না। ইসলাম আমাদেরকে এই ভাষা সম্পর্কে যে সমস্ত কথা বলেছে, কোরআনে যতগুলো আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমরা অনেকে অবাক হব। আমরা মনে করি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই 21শ শতাব্দীতে এসে পৃথিবীতে মানুষ এটির চর্চা করছে, এটা বোধহয় আধুনিক পৃথিবীর একটি বিষয়। অথচ কোরআন এই বিষয়গুলো নিয়ে সেই 1450 বছর আগে কথা বলে গেছে। আমরা আজ মাতৃভাষায় কথা বলার অধিকার নিয়ে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা 1450 বছর আগে কোরআন নাজিল করে সেখানে উল্লেখ করে গেছেন। আল্লাহ বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম। যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত রাসূলদেরকে যেই জাতির কাছে রাসূল করে পাঠিয়েছেন, সেই জাতির ভাষাভাষী করে, সেই জাতির ভাষায় রাসূল করে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। তার মানে প্রত্যেক জাতিকে আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর নির্দেশনা এবং ওহীর বাণীগুলোকে যার যার মাতৃভাষায় বোঝার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে মাতৃভাষা চর্চার এই অধিকার
আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন, কোরআনে সেটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ভাইরা আমার, আমাদেরকে যে বাকশক্তি আল্লাহ দিয়েছেন সে সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি মানুষকে দুটি চক্ষু দেইনি? আল্লাহ বলেছেন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এবং একটি জিহ্বা এবং দুটি ঠোঁট আল্লাহ কি দেননি? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার যে শক্তি, কথা বলার যে উপকরণ সেগুলো দিয়েছেন, সেটি উল্লেখ আল্লাহ তাআলা করেছেন। এবং আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে সৃষ্টি করে তাকে মনের ভাব ব্যক্ত করার শিক্ষা দিয়েছেন। মনের ভাষা, মনের কথা, এটাকে কিভাবে ব্যক্ত করবে সেই শিক্ষা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। এই আয়াত থেকে বোঝা গেল মানুষের ভাষার প্রধান এবং প্রথম শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলাই মানুষকে এটা তার অন্তঃকরণে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন বিভিন্ন আসবাবপত্রের নাম, এই ভাষা স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, ভাষা সম্পর্কে কোরআনে কারিমে আরো অনেক জায়গায় অনেকগুলো নির্দেশনা, অনেকগুলো গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং তথ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও ভাষা সম্পর্কে আমরা অনেক নির্দেশনা পাই। অতএব এই আয়াত এবং হাদিসগুলো থেকে বোঝা গেল যে প্রথমত ভাষা আল্লাহ তাআলার দান, আর দ্বিতীয়ত মাতৃভাষায় কথা বলা এটা প্রত্যেকটা মানুষের অধিকার। এই অধিকার কেড়ে নেওয়াটা রীতিমতো জুলুম, এবং সেই জুলুমের হাত থেকে রক্ষার জন্য কারোর প্রচেষ্টা, কারোর ত্যাগ, এটা আল্লাহর কাছে প্রশংসনীয় হতে পারে, এটা নিন্দনীয় নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন যে অধিকার দিয়েছেন সেই অধিকার আদায়ের প্রচেষ্টা, এটা আমাদের করাটাই হলো স্বাভাবিক। ভাইরা আমার, এই ভাষা সম্পর্কে ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেটা আমাদের অনেকের মধ্যে সঠিকভাবে নাই। আমরা অনেকে ইসলামের দৃষ্টিভঙ্গিটাকে ভুলভাবে বুঝি, অথবা আমরা ইসলামের দৃষ্টিভঙ্গিটাকে ধারণ করি না। যেমন আমাদের দেশে অনেকে এখনো মনে করেন যে ইংরেজি হলো খ্রিস্টানদের ভাষা, অমুকটা হলো তমুকদের ভাষা। আসলে কোন ভাষার কখনো কোনো ধর্ম হয় না। ভাষার কখনো ধর্ম ধার্মিকদের ভাষা হয়, কিন্তু ভাষার কোনো ধর্ম। একজন মুসলমান সমস্ত ভাষাকেই আল্লাহর সৃষ্টি হিসাবে ভালোবাসবে, কোন ভাষার প্রতি তার কোনো ঘৃণা থাকবে না। ইসলামের চাইতে উদার, ইসলামের চাইতে দূরদৃষ্টি, ইসলামের চাইতে বাস্তব চিন্তা পৃথিবীর আর কোন আইডিওলজিতে আপনি পাবেন না, আর কোন দর্শনে আপনি পাবেন না, আর কোথাও আপনি পাবেন না। ইসলাম যা বলে গেছে 1400 বছর আগে, 1400 বছর পরে এসে আধুনিক সময়ে এসে মানুষ সেটা বলে আধুনিক সাজার চেষ্টা করে, এই সব কথা ইসলাম বহু আগে বলে রেখে গেছে। এই কোরআনে নাই এমন কোন বিষয় নাই। আপনি কোরআন যখন খুলবেন, আধুনিক জগতের, আধুনিক পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার কাছে মনে হবে নতুন কথা, দেখবেন কোরআনে তার সম্পর্কে বলা আছে, অথবা ক্লু দেওয়া আছে, ইঙ্গিতে, ইশারায় কিংবা স্পষ্ট করে কোরআনে বলা আছে। এজন্য আল্লাহ বলেছেন মা মিন রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, কোন শুষ্ক, কোন আর্দ্র এমন কিছু নাই পৃথিবীতে যে বিষয়ের আলোচনা এই কোরআনে নাই। শুধু কোরআন পড়ার প্রয়োজন।